ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। ऊर्ध्वभाविषुषवितो रेखाते पै ধ্বজ বজ্রাঙ্কুশয়ার ওহি ফনতায় শঙ্খচক্রমেন জম্ভ নমে জয় ফল কল্পতরু শ্রীপতাকা জহ্নবী বিকল গজস্কন্ধক কনাদ কর পাদতল নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল নগ চিকন তক চিকন নভীষ গভীর ও জনুলম্বিত বাহু কমল শরীর চক্ষু কন শিরালাল পলাশলোচন দক্ষিণ অঙ্গে রক্ত তিল রক্তিম বরণ সূচে কন জরাভুর কদম্বিনী সম ঈশ্বরবত্রিশ্চিহ্ন নরলীলাতম সুধাবন্ত ছত্রয়ান সুধা কর যাব ঠাকুরের এই চিহ্ন কহিলাম সব এর এক দুই তিন চিহ্ন দেখিবে জহরে ততখানি অংশ বলি মনিবিতা হরে বলো হরি বল। জয় হরি বল। আজ সকলে আমরা এসেছি এই ত্রুঢি গ্রামের সর্বসাধারণ শ্রী শ্রী হরি গুরুচাঁদ সেবা সংঘে তাদের দ্বারা আয়োজিত শ্রী শ্রী হরি লীলামৃত কথা 3 দিবসীয় শ্রবণ করবার জন্য উপস্থিত আছেন যত জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিত তথা সকল হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত
এবং শান্তি স্বরূপিণী আমার মাতৃমণ্ডলী সকলের চরণ কমলে জানাই অধমের কোটি কোটি প্রণাম। যে যেখানে যেভাবে আছেন, মুনি ঋষি সাধু গুরু গোসাই, যারা দূর দেশ থেকে এই লীলামৃত কথায় অংশগ্রহণ করছেন, সবাইকে জানাই আমার কোটি কোটি প্রণাম। আজ প্রথম দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলা কীর্তন, লীলা কথা বর্ণনা করেছেন মহর্ষি তারকচন্দ্র সরকার। সেই মহামানুষটি যদি ঠাকুরের লীলা কথা এই গ্রন্থ আকারে যদি না দিতেন, আমরা হয়তো ঠাকুরকে চিনতে পারতাম না, বুঝতে পারতাম না। তাই সেই মহর্ষি তারক কবি রসরাজ মহাশয়ের চরণ কমলে জানাই অধমের কোটি কোটি প্রণাম। যার করুণায় ধরাধামে এসেছি, সেই মাতা পিতা, যার আশীর্বাদে আজ হরি কথা শ্রবণ করতে, বলতে, হরি ভক্ত সঙ্গ করতে শিখেছি। আমার পরম আরাধ্য গুরুদেব মতুয়া রত্ন আচার্য বিজয়চন্দ্র পাড়ি মহাশয়ের চরণ কমলে জানাই আমার কোটি কোটি প্রণিপাত। তিনি যেখানেই থাকুন না কেন, আমি আশীর্বাদ ভিক্ষা চাইব তানার চরণে, সেখান থেকে আমাকে আশীর্বাদ করবেন। আপনারা যারা জ্ঞানী গুণী মহাজন ঠাকুরের অমৃত পথযাত্রী ভক্তবৃন্দ, যারা কথা শ্রবণ করছেন, সকলেই কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ দান করবেন। এই মুখে যেন হরি কথা একদিন হতে পারে। আমার মতো অধমের হরি কথা বলা সাজে না। না আছে জ্ঞান, না আছে বিবেক, না আছে বুদ্ধি, না জানি ভাষা, তবু এসেছি হরিবাসরে শুধুমাত্র একটি আশা নিয়ে। সেই আশাটা যদি যদি ভক্তগণে কৃপা করে, হয়তো ভক্তের কৃপায় হরিবাসরে হরি কথাও হতে পারে। যাই হোক, আজকে সংক্ষিপ্তভাবে আজকে নিতে চেষ্টা করব। হরি কথা তো তারক গোসাই লিখেছেন, হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। যে কথার শুরু নেই, যে কথার শেষ নেই, সে কথা হলো হরি কথা, কৃষ্ণ কথা। এই হরি কথা কৃষ্ণ কথার শেষ হয় না মা, শুরুও হয় না। কত মুনি ঋষি সাধু গুরু গোসাই নিজের জীবন কতবার ধরাধামে এসে দিয়েছেন, যার অন্ত পায়নি, তিনি হলেন অনন্তময় শ্রী হরি। তার কথা কি সংক্ষিপ্তে বর্ণনা করা যায়? তবু পরিস্থিতির সম্মুখে এসে দাঁড়িয়ে কিছু কথার ভিতরে প্রবেশ করতে চলেছি। ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞান করে শ্রীচরণে স্থান দেবেন। আমরা ঠাকুরের বন্দনা জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস শ্রবণ করেছি, লীলামৃতের আরতি করেছি, রূপ বর্ণনা আমরা শ্রবণ করলাম, পূর্ব পুরাণ ও ভাগবত প্রসঙ্গ।
পূর্ব পুরাণ ভাগবত প্রসঙ্গ, সময় সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলবো। প্রত্যেক যুগে যুগে ধরাধামে ঈশ্বর এসেছেন কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত তদাত্মনাম সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্মস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন এই ধরাধামে ধর্মের উপর অধর্মের অত্যাচার বেড়েছে, তখন তখন শ্রীহরি আমার বিভিন্ন রূপে ধরাধামে এসে ধর্মকে রক্ষা করেছেন, অধর্মের বিনাশ করেছেন। তেমনি ত্রেতা যুগে মর্যাদা পুরুষ পুরুষোত্তম রামচন্দ্র এসে লীলা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে ভাইতে ভাইতে মিলে মিশে থাকতে হয়। পরিবারের আদর্শ কথা বুঝিয়েছেন। পিতৃ আজ্ঞা তার মূল্য কতখানি রামচন্দ্র শিখিয়েছেন আমাদের। আমরা রামায়ণ থেকে আমরা জানতে পাই, তেমনি শ্রীমদ্ ভাগবত কথায় লিখেছেন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ এসে যেসব লীলা করেছেন, শ্রীকৃষ্ণের বিভিন্ন কথা লীলা প্রচার সব ভাগবতের ভিতর লিখেছেন। সেই শ্রীমদ্ ভাগবত গীতা খানি দিয়েছেন, তানার মুখশ্রিত বাণী যদি কেউ ধারণ করে, কেউ যদি পালন করে, তার জীবন ধন্য হবে। যে যুগে যতটুকু প্রয়োজন ছিল ভগবান সেই যুগে এসে সেই রূপ নিয়ে লীলা করেছেন আর এই ভক্তদের জ্ঞান বন্টন করেছেন। ওমা মা বলবো একটা ছোট্ট কথা বলি, সময় সংক্ষেপ। আমাদের অনেকের ঘরে শ্রীমদ্ ভাগবত গীতা আছে, আছে তো? আমা কার ঘরে আছে হাত উচ্চ করবে। খুব ভালো। ঠাকুর বলেছেন গীতা হচ্ছে আমার পরম গৃহ, যেই ঘরে থাকে সেই ঘরে আমিও থাকি। গীতা যে স্পর্শ করে সে আমার পরম ভক্ত, যে পাঠ করে সেও আমার পরম ভক্ত, যে শ্রবণ করে সেও আমার ভক্ত, কিন্তু যে পালন করে সে আমার পরম ভক্ত। তাই গীতা ঘরে রাখার জিনিস নয়, শুধু গীতার কথা শ্রবণ করতে হবে, সঙ্গে পালন করতে হবে। তেমনি হরিচাঁদ ঠাকুর দিয়েছেন শ্রী শ্রী লীলামৃত গ্রন্থ, যেখানে প্রত্যেক ঘরে প্রত্যেক মতুয়াদের ঘরে একখানি করে শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ ভক্তি সহকারে শ্রদ্ধায় ঠাকুর ঘরে রাখতে হয়। যেমন আমরা ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করি, ভক্তি করি, তেমনি ভক্তি শ্রদ্ধা ভরে লীলামৃতের আরতি আমরা প্রত্যেক দিন যদি করি, ঠাকুরের লীলা কীর্তনকে যদি দর্শন করতে পারি, শ্রবণ করতে পারি, ঠাকুরের বলা দ্বাদশ আজ্ঞা আছে, ওমা আছে না? 12টি আজ্ঞা আছে, দ্বাদশ আজ্ঞা বলে। সেই দ্বাদশ আজ্ঞা আমাদের পালতে হবে। দ্বাদশ আজ্ঞায় কি বলেছেন? সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে। ওমা কয়জন বলি? ওমা কয়জন বলি সত্য কথা? ঠাকুরকে ভালোবাসার মানুষ তো কমই নাই। সবাই আমরা বলছি ঠাকুরকে ভালোবাসি। আচ্ছা, যাকে ভালোবাসবো তার কথা শুনবো, তার কথা মানতে হবে। ওমা হ্যাঁ কি না হাত উচ্চ করো। যাকে ভালোবাসবো তার কথা শ্রবণ তো করবো, পালন তো করবো। ওমা ঠিক তো?
তো পালন করছি তো। যদি না, এখন থেকে আমরা আজকে এই মুহূর্তে এই শুভক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হব, আজ থেকে ঠাকুরের কথা আমরা মেনে চলবো। চলবে তো ওমা? বাবারা কে কে ঠাকুরের কথা মেনে চলবো? হাত উচ্চ করো। হরি বল। ঠাকুর যেন সকলের মঙ্গল করুন। শ্রী হরি যেন তার চরণে আপনাদের জায়গা দিন। ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরের আদেশ অমান্য করতে নাই, ঠাকুরকে অমর্যাদা করা হয়। তাই তিনি বলছেন, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো, নিজের স্ত্রী ভিন্ন সকল নারী জাতিকে মাতৃজ্ঞান করো, মাতৃসম দেখো। আর নিজের স্বামী ব্যতীত সকল পুরুষ জাতিতে নিজের পিতা গুরুজন, নিজের ভাতৃ সমদর্শন করো, তেমনি মনের ভিতরে শ্রদ্ধা রাখো। এতিদ ব্যতীত যদি কখনো পুরুষ কি নারীর মনে কারোর প্রতি কাউকে দেখে, কার সৌন্দর্যতা দেখে যদি লোভ, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা যদি জেগে ওঠে, পাপ নয় মহাপাপ হবে। বলো হরি বল। তাই মহাপাপ থেকে আমাদের সাবধান থাকতে হবে। 3 নম্বর বলেছেন, 3 নম্বর কথা কি বলেছেন ঠাকুর? মাতা পিতাকে ভক্তি করো। মাতা পিতা জানাদের জন্য এই ধরাধামে এসেছি। মাতা পিতা তাদের দুটি সুন্দর দেহ ভেঙে আমার একটা সুন্দর দেহ গড়ে দিয়েছে, যা দিয়ে এই ত্রিভুবনের আলো, বাতাস, সুন্দরতা সব আমরা আস্বাদন করতে পারছি, তাই না? তো আমার যদি এই জগতে কেউ ভগবান থাকে, জ্যান্ত ভগবান হলো মাতা পিতা জানাদের করুণায় ধরা ধামে আসার যাওয়া। তো এই মাতা পিতাকে প্রত্যেক দিন যেন আমরা শ্রদ্ধা করতে পারি, সেবা করতে পারি। আমার চলায় বলায় আচরণে যেন কখনো মাতা পিতার প্রাণে কষ্ট না লাগে। যদি মাতা পিতা যদি আমায় আশীর্বাদ করেন না, ওমা হরি বলেছেন, তুমি যদি বৃক্ষ হও, তোমার গোড়া মাতা পিতা, আর আমি ওই সেই বৃক্ষের ফল। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। তিনি বলেছেন, বুঝিয়েছেন। আমরা সব জানি, সব বুঝি, সব মুখস্থ করে রেখেছি, কিন্তু অনেকে মানতে চাই না। মানতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে। 4 নম্বর আজ্ঞা বলছেন, জগৎকে প্রেম করো। জগৎকে প্রেম করো। জগৎ বলে বিশ্ব স্রষ্টার সৃষ্টি, বৃক্ষ, তরু, লতা, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, মনুষ্য জগৎ, সবাইকে ভালোবাসতে শেখো। শুধু নিজের পরিবারকে ভালোবেসে গেলে পাশের বাড়ি যারা আছেন তাদের আপন করে মেনে নিতে পারলেন না। আমরা কেউ কাউকে মেনে নিতে পারি না। সামান্য একটু জমি জায়গা, একটু জমির আল নিয়েও অনেক কেচাকেচি, অনেক খুনাখুনিও আমরা করে বসি, তাই না? দুদিনের জন্য এসেছি, একদিনে জন্ম যেটাকে আমার হয়ে গেছে, একদিনে মৃত্যু আমার সম্মুখে, যে সময় আমার সামনে আসতে পারে। তৈরি হও, একটু পরেই তোমার আমার মৃত্যু হবে। মহাকাল রূপে মৃত্যু সামনে আগত। তৈরি হও।
কিন্তু সেদিকে লক্ষ্য না রেখে হিংসা নিন্দা প্রতিবেশীকে বেশি বেশি করে আমন্ত্রণ করছি। এই ঘর আমার, এই বাড়ি আমার, টাকা পয়সা ধন দৌলত সব আমার, ছেলে আমার, পুত্র আমার, স্বামী আমার, স্ত্রী আমার, আত্মীয় স্বজন দ্বারা সুত সব তো আমার। ওমা, কোনদিন চক্ষুদয় মোদিত করে ভেবে দেখেছেন আমার বলতে কি আছে এই ধরাধামে? আমার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতাই ধরাধামে এসেছিলেন বলে আজ আমি এসেছি, কিন্তু তারা আছে, আজ আমি আছি। বর্তমান আমি আছি, কিন্তু তানারা ছিলেন, বর্তমান নাই। এই সম্পত্তি নিয়ে গেছেন, আমি নিয়ে যাব, কেউ নিতে পারবো না জেনেও আমার আমার হিংসা নিন্দা করছে। 5 নম্বর বলছেন, সব থেকে বড় সম্পত্তি মানুষের চরিত্র পবিত্র রাখো। চরিত্র পবিত্র করে রাখতে বলছেন। একটা সাদা কাপড়ে কালি যদি লাগিয়ে কেউ দেয়, আমা, সাদা কাপড়ে কালি লাগিয়ে দিলে হয়তো মায়েরা ধুয়ে পরিষ্কার করে দিতে পারবে, যদি এই জীবনে যদি চরিত্রে কোনো কলঙ্ক দাগ লাগে না, কোনো কিছুতেই পরিষ্কার হবেই না। তাই খুব সাবধান। তাই চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতি ভেদ করিও না, তিনি বলেছেন এই কথা। কাহার ধর্ম নিন্দা করিও না। আমরা সেইটাই বেশি বেশি করি। কে কৃষ্ণ ভক্ত, কে হরি ভক্ত, কে গৌর ভক্ত, কে কালী দুর্গা সরস্বতী ভক্ত। এই মন, এই 2 চোখ বিভিন্ন জিনিস পছন্দ করে, এই মনটা বিভিন্ন রকম চায়। যার যেমন মন, 33 কোটি দেবী দেবতা আছে, ভগবান আছে, যার যেমন ভালো লাগে সে তাকে ডাকতে পারে। তাই বলে কেউ কাউকে ঘৃণা করা উচিত না। আমার উচিত, আমরা তাই করছি। ওরা হরি ভক্ত, ওরে কৃষ্ণ ভক্ত, ওইখানে লীলামৃত হচ্ছে, আমরা যাব না। আরে ঠাকুরের লীলা কথা, সে তো প্রত্যেক যুগে লীলা করেছেন, প্রত্যেক যুগে করেছেন। শ্রীকৃষ্ণই তো বলেছেন, একটু আগেই শুনলেন, যখন যখন ধরাধামে ধর্মের পর অত্যাচার হয় তখন তখন আমি আসি। এ কথা দাপর যুগে কে বলেছিলেন? শ্রীকৃষ্ণই বলেছিলেন। যদি শ্রীকৃষ্ণকে আমাকে মানতে হয় আর তার কথাকে যদি আমাদের যদি মেনে তাকে যদি ভালোবাসতে হয়, তার কথা অনুসারে আমাদের চলতেও হবে, তাই না? চলতে হবে তো, কিন্তু আমরা একে অপরকে মানতে চাই না। তাই অশ্বিনী কি লিখেছেন? ছাড়ো খুঁটিনাটি, ছাড়ো খুঁটিনাটি ময়লা মাটি, মন করোগে 16 আনা, গুরুর প্রতি প্রেম ভক্তি, ভ্রান্ত মন্তর কেন হলো না? গুরুর প্রতি প্রেম ভক্তি হওয়াটা কোনো সাধারণ জিনিস না যে আমি চাইলেই হয়ে যাবে। এই দেহের ভিতর যে খুঁটিনাটি আছে না, হিংসা নিন্দা লোভ কামনা বাসনা, যত দিন আছে ততদিন গুরু নিষ্ঠা হবে না, গুরুর প্রতি প্রেম আসবে না। আর যেদিন খুঁটিনাটি ময়লা মাটি বিসর্জন করে দিতে পারবো, সেদিন এই দেহ হরিময় হয়ে উঠবে। বলো হরি বল।
যাই হোক, এইভাবে তিনি 12টি কথা বলেছেন। সময় সংক্ষেপ, আগামী দিন বিস্তারভাবে কথা হবে সময় অনুযায়ী। কালকে কথা কটার সময় বাবুরা, কটার সময় কালকে কথা? কটার সময় বলো? সবাই আসতে পারবে? তো যাই হোক, ডিসাইড করে আমাকে পরে বলবেন। কালকে কথা বিস্তারিত। ঠাকুরের কাল বিবাহ হবে। আজ সংক্ষিপ্তভাবে ঠাকুরের জন্ম। আজ মাতা পিতা হবেন যারা, তারা তৈরি হবেন আধা ঘন্টা পরে। আমি আধা ঘন্টার ভিতরে সংক্ষিপ্তভাবে বর্ণনা করব। আধা ঘন্টা পরে আসবেন। তারপরে ঠাকুরের জন্ম হবে। ছোট ছোট গিফট, কেউ যদি যা পারেন একটু, না পারলে তো একটা চকলেট অন্তত দেবেন ঠাকুরের জন্মবেলায়। আগামী দিন ঠাকুরের বিবাহ হবে। শান্তি হরি আপনাদের এই লীলামৃত স্থলে আগমন করবেন। শান্তি হরির বিবাহ, তাতে সকলের নিমন্ত্রণ থাকবে। তো বলবো, যশবন্ত ঠাকুর এবং অন্নপূর্ণা দেবী তারা তৈরি হয়ে নেবেন। সঙ্গে হরিচাঁদ ঠাকুর থাকবেন, আর ওনাদের জন্য দুইটা কুর্সি দিয়ে দেবেন এই পাশে। হরি বল। তো ঠাকুরের দণ্ডভঙ্গ বিবরণ, সে কথা অনেক বড়। ভক্ত কণ্ঠহার গৌরাঙ্গ মহাপ্রভুর সেই করঙ্গ থেকে, কমণ্ডল থেকে কণ্ঠহার আমরা জানি, বিস্তারিতভাবে এখন নিচ্ছি না। মা শান্তি দেবী করুণাময়ী, তিনি জগতের কল্যাণের জন্য, ভক্তদের পেঁচানের জন্য কণ্ঠহার নিজে পাথরে ঘষে ঘষে তৈরি করে দিয়েছেন। আর সেই আচারমালা, সেই বিশুদ্ধ করঙ্গহার আমরা পড়েছি। ঠাকুর এখানে বলেছেন, বিশুদ্ধ করঙ্গহার যার গলে দোলে, শত জন্মের ভাই বলে নিবি তারে কোলে। তাই না? তো জমকলির প্রভাব কিভাবে, এ কথা বিশ্লেষণ করার আমার কাছে সময় নেই। আগামী দিন অন্য প্রসঙ্গ সংক্ষেপে শেষ করতে হচ্ছে। তাই দারু ব্রহ্ম আমরা জানি। দারু ব্রহ্ম মানে মঙ্গলাচরণে আছে পড়া কি? দারু ব্রহ্ম মানে জগন্নাথ মহাপ্রভু পুরী শ্রীধাম শ্রীধাম পুরীতে জগন্নাথ মহাপ্রভু বিরাজমান আছেন। 64 ভজন প্রত্যেক দিন সেইখানে লাগে। পুরীধাম জানি তো আমরা। গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় এসেছিলেন? নবদ্বীপে সচী মাতার গৃহে তিনি এসেছেন পতিত জাতি কল্যাণ করবার জন্য। আর এই পতিত জাতি কল্যাণ করতে এসে মাঝ রাস্তায় আধা অধুরা লীলা করে তিনি যেতে বাধ্য হলেন। তাই উৎকলের পূর্ব প্রান্তে শ্রীধাম পুরীতে গিয়ে তিনি জগন্নাথে লীন হয়েছিলেন। যশবন্ত বৈরাগী, এবার ঠাকুরের কথা যদি বলতেই হয়, যশবন্ত কোথা থেকে এলেন তার পরিচয় একটু জানতে হয়। সময় যদিও সংক্ষেপ, পরিচয়, আমাদের পরিচয় আমরা অনেকে জানি না, তাই না?
জেনে নিতে হবে আমাদের পরিচয় কি। আমা আমরা কোন গোত্র? হরি বল। আমরা কোন গোত্র? একটু জোরে বলতে হবে, কেউ তো বলো কোন গোত্র। কেউ যদি জিজ্ঞাসা করে, ছেলে মেয়ে দেখা দেখি হলো, জিজ্ঞাসা করবে সমাজের লোক, তোমরা কোন গোত্র গো? কোন গোত্র? আমা বলো, বলো মা। কই কেউ জানি না? কে? কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। আমরা কোন গোত্র? কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র আমরা কি করে হলাম জানি না, জানতে হবে। কাশ্যপ গোত্র আমরা কি করে হলাম জানতে ইচ্ছে করি, বলবো। আমরা ব্রহ্মা জানি তো, ব্রহ্মা, ব্রহ্মা, ভগবান ব্রহ্মাকে আমরা জানি, জানি তো। আমার সঙ্গে একটু হা মিলাতে হবে। হরি বল। একটু নড়ে চড়ে বসো, একটু মিশাও। ব্রহ্মাকে জানি আমরা, হ্যাঁ ইয়া না? জোরে বলো, বলবে, কথা বলতে হবে। পিছনে বাবারা সবাই একটু বলতে হবে। সেই অনন্ত সাই নারায়ণের থেকে ব্রহ্মার সৃষ্টি আমরা শুনেছি। ব্রহ্মা, ব্রহ্মাণ্ডকে যিনি জিতে নিয়েছিল, ব্রহ্মাকে আমরা জানি। সেই ব্রহ্মার পুত্র মরীচি। ব্রহ্মার পুত্র কে ছিলেন? মরীচি। মরীচির পুত্র কে ছিলেন? কশ্যপ মুনি। ব্রহ্মা যদি ব্রাহ্মণ হয়, মরীচি তবে ব্রাহ্মণ নিশ্চয়, তাই না মা? মরীচি পুত্র কশ্যপ মুনি, তিনিও ব্রাহ্মণ ছিলেন। আমাদের পূর্বজ কারা ছিলেন জেনে নেন, জানতে হবে। আর কশ্যপ মুনির পুত্র কে ছিলেন? আমা আমরা জানি এইসব কথা, যদি জানি তো আমি বলবো না। কশ্যপ মুনির সন্তান কে ছিলেন? নমস মুনি। কাল জিজ্ঞাসা করব, আজকে বলছি, কাল জিজ্ঞাসা করব। নমস মুনির দুই পুত্র ছিল, উলুরবান আর কীর্তিবান। ব্রাহ্মণ পুত্র, খুব অল্প বয়সে, ছোট সময় থেকে দুই ভাই জঙ্গলে বনে চলে গেলেন শ্রীহরির ধ্যান করতে। সেখানে ধ্যানে মগন হয়ে গেলেন। যখন 14 বছর বয়স হয়, তখন তানারা গৃহে ফিরে আসে ঠাকুরকে সাধনা করে, সাধনায় সিদ্ধি লাভ করে তিনি কোথায় আসেন? গৃহে। যখন গৃহে আসে, জানেন দ্বিজদের অর্থাৎ ব্রাহ্মণ তখন হয় জন্মসূত্রে, কেউ ব্রাহ্মণ শূদ্র নয়। জন্ম নেওয়ার পরে যখন পৈতা দেওয়া হয়, পৈতা যখন উপনয়ন করবে, তখন সে ব্রাহ্মণ বলে বিচার হবে, আমরা জানবো ব্রাহ্মণ। তাই পৈতার সময় যখন পেরিয়ে যায়, ওই দুই ভাইকে, কীর্তিবান আর উলুরবান, দুইজনকে বঞ্চিত করা হলো ব্রাহ্মণ সমাজ থেকে। তখন ব্রাহ্মণ সমাজ কি কঠোর ছিলেন জানেন? ব্রাহ্মণ সমাজ উচ্চ বর্ণের, উচ্চ সম্প্রদায়ের মানুষেরা কিছু নিচু জাতিদের পিষে মারতেন। নির্যাতিত নিষ্পেষিত মানুষদের সব সময় নির্যাতন দিতেন।
যন্ত্রণা দিতেন আমার পূর্বজ জানারা, তানারা কত নির্যাতন সয়েছেন, আজ আমরা সুন্দরভাবে আজকে জীবন যাপন করতে পারছি। কিন্তু আমাদের পূর্বে যারা ছিলেন তানারা এই যন্ত্রণা কিন্তু ভোগ করেছেন। তাই নমস মুনি কি করলেন, যখন শুনলেন যে ব্রাহ্মণ যারা তানারা কুল থেকে বর্জন করেছেন, বলছেন ব্রাহ্মণ সমাজে তোমাদের কোনো জায়গা হবে না। নিরুপায় হয়ে নমস মুনি তখন বনে গিয়ে কঠোর আরাধনা করলেন শ্রীহরির। বৈকুণ্ঠ থেকে আজ নমস মুনির আরাধনায় প্রসন্ন হয়ে ক্ষীরোদশায়ী সেই নারায়ণ প্রকট হলেন, বললেন বৎস তুমি কেন স্মরণ করেছ? বলছে হে হরি, তবু করুণা অপার। আমি কি এমন অপরাধ করেছি? এমন কি অপরাধ করেছি আমাকে ব্রাহ্মণ সমাজ থেকে বহিষ্কার করা হলো? কি অপরাধ ছিল? 14 বছর বয়স হয়েছে বলেই আমার পুত্রদ্বয়ের উপনয়ন করা হয়নি। ব্রাহ্মণেরা বলেছেন ব্রাহ্মণ সমাজে এদের কোনো স্থান হবে না। ব্রাহ্মণ সমাজ থেকে বহিষ্কার করা হলো। বলছে শ্রীহরি বলছেন, ওরে না, না রে ভক্ত না, হয়তো তুমি জানো না, জন্ম সূত্রে কেউ ব্রাহ্মণ হয় না, কর্মগুণ থাকা চাই। তোমার 2 পুত্রের কর্মগুণ আছে, তার শ্রেষ্ঠতা আছে। যদি ব্রাহ্মণ সমাজ তোমাকে বাদ দিয়ে থাকে তবে আমার কথা নাও, আমি একদিন নিজে তোমার কুলে আবির্ভাব হব, তোমার কুলে আসব। বলো হরি বল। তাই তোমার জাতির নাম হবে একদিন নমশূদ্র। আর ওই নমশূদ্রের গৃহে আমি একদিন নিজে জন্মগ্রহণ করব, এ কথা বলেছেন। ঠাকুর যশবন্ত বৈরাগীর কিছু পূর্ব ইতিহাস যেটা না বললে নয়। রামদাস ঠাকুর যশবন্ত ঠাকুরের পূর্বজ কারা ছিলেন? রামদাস ঠাকুর তিনি ছিলেন মৈথিলি ব্রাহ্মণ। তার পুত্র ছিলেন চন্দ্রমোহন, তিনি বিবাহ করেছিলেন। তিনি নমশূদ্রদের পাড়ায় যেতেন বলে ব্রাহ্মণেরা কন্যাদান করবেন না বলে দিচ্ছেন। চন্দ্রমোহন কি করলেন? আরে ওই নমশূদ্র যারা নিচু মানুষ যারা, তারা কি মানুষ না? তারা কি সমাজে মিশতে পারবে না? আমি তাদের কাছে যাই বলে আমাকে ঘৃণা করা হচ্ছে। ব্রাহ্মণদের বলছেন লাগবে না, তোমাদের ঘরের কন্যাকে আমিও গ্রহণ করতে চাই না। তোমরা দিতে চাও না, শুনে রাখো, আমিও গ্রহণ করতে চাই না। যাদের ভিতরে উচ্চ নিচ মানুষে ভেদাভেদ,
এক প্রকার নিষ্পেষিত নির্যাতিত মানুষের প্রতি এত অত্যাচার আমি সইতে পারবো না। কে বলছেন? চন্দ্রমোহন। তিনি নমশূদ্রের একটি কন্যা দেখে রাজলক্ষ্মীকে বিবাহ করেছিলেন। রাজলক্ষ্মী নামক এক সুন্দরী কন্যাকে তিনি স্ত্রী রূপে গ্রহণ করে নিয়েছিলেন। তো এমনি করে সুখদেব আসলেন। সুখদেব এসেছেন কালিদাস, সুখদেবের পুত্র কালিদাস, কালিদাসের পুত্র নিধিরাম। এমনি করতে করতে বর্তমান যশবন্ত ঠাকুরের 5 পুত্র ছিলেন: কৃষ্ণদাস, হরিদাস, বৈষ্ণবদাস, গৌরীদাস, স্বরূপদাস। 5 পুত্র ছিলেন। যশবন্তের কয় পুত্র ছিলেন? ওমা, কয় পুত্র? 5। নাম কি কি? কৃষ্ণদাস, হরিদাস, বৈষ্ণবদাস। তারপর তারপর বলো বলো, জোরে বলো। স্বরূপদাস। তাহলে আর একজন? গৌরীদাস। ঠিক বলেছেন। তাহলে এরকম কথার সঙ্গে বলতে হবে, কথা বলতে হবে, তবেই সুন্দর হবে। এবার যশবন্তর পুত্র 5 জন। তার মেজ পুত্র, বড় পুত্রের নাম কৃষ্ণদাস। মেজজন যে দ্বিতীয় নাম্বার পুত্র কে ছিলেন? পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার ক্ষীরদে বিহারী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। বলো হরি বল, প্রেম সে বলো। হরিচাঁদ ঠাকুরের 2 পুত্র ছিলেন, উমাচরণ আর শিব অবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুরের পুত্র ছিলেন শশীভূষণ। ছিলেন তো? শশীভূষণের পুত্র মনমত প্রমথচাঁদ। কি হয়েছে বাবা? ওদিকে কোনো সমস্যা হলে বলবেন। তো সংক্ষিপ্ত ভাবে আজকে আমাদের ইন্ডিয়ায়, ভারতবর্ষে আজ শশীভূষণের যে থেকে যারা এসেছেন তানারা ঠাকুরনগরে বিরাজমান করেছেন। শ্রীধাম ওড়াকান্দি যারা আছেন তানারা মহর্ষি সুধন্য চাঁদের যে ধারাবাহিক 6ষ্ঠ পুরুষ বর্তমান আমাদের পদ্মনাভ ঠাকুর, গদিয়াসীন মাতা সুবর্ণা দেবী। এ হলো আমাদের ঠাকুরের পূর্বজ। সংক্ষিপ্ত ভাবে যশবন্ত ঠাকুর তিনি কে ছিলেন? ওমা, আজ যে যশবন্ত ঠাকুর হতে যাচ্ছেন, বড় ভাগ্যবান। যে অন্নপূর্ণা মাতা হবেন সে তো পরম সাধিকা। সে পরম সাধিকা ঠাকুরের কত জন্মের, কত জন্ম জন্মান্তরে ঠাকুরকে ডেকেছেন, ঠাকুর করুণা করেছেন। একটা যে কোনো গর্ভে ঠাকুর আসেন না, ঠাকুর আসতে গেলে একটা সুন্দর একটা গর্ভ দরকার। সেই মাতা পিতার প্রচন্ড পরিশ্রম করার দরকার। সমর্পিত দেহ হলে পরে ঠাকুরকে যদি কেউ ডাকে তাহলে ঠাকুর হয়তো তার ঘরে আসলেও আসতে পারে। জানেন, দাপর যুগে শ্রীকৃষ্ণ
দেবকীর গর্ভে জন্ম তো নিয়েছেন, পালন হয়েছেন কোথায়? মা হয়েছিলেন কে? যশোদা। পিতা কে হয়েছিলেন? নন্দ রাজা হয়েছিলেন। দেখেন রামচন্দ্র, ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন ক্ষত্রিয় বংশে, এসেছিলেন ক্ষত্রিয় বংশে এসেছিলেন, তো রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ গোয়ালের ঘরে এসেছেন, গোয়ালের ঘরে এসেছেন, অর্থাৎ বৈশ্যের ঘরে। শ্রীকৃষ্ণের পিতা কি করতেন? দুগ্ধ বিক্রয় করতেন না, ঘি মাখন ছানা বিক্রি করতেন। হাই আনা বৈশ্য ছিলেন। আমার সাইড দিয়ে সব বলছে, সামনের লোক, আমি বুঝতে পারছি না আমার কথা হচ্ছে কিনা, বলতে হবে। তাহলে বৈশ্য ছিলেন। আর তানার পুত্র, তানার যে পুত্র ছিলেন শ্রীকৃষ্ণ, ত্রেতা যুগে সাধনা করেছিলেন যশোদা। যশোদা মাইয়া তিনি সাধনা করেছিলেন যে হে প্রভু, তোমাকে আমার পুত্র রূপে চাই, তুমি আমার পুত্র হবে। ও মা, কোথায় যেতে হবে? ও মা, তাই পুত্র রূপে চাই। তাই বলছে হ্যাঁ মা, তথাস্তু, আমি একদিন আসবো দাপর যুগে, তখন তোমার তোমার মাতৃবাসনা আমি পূরণ করব। এ কথা যখন বলেছিলেন, তেমনি ভাবে যশোদার বাসনা পূর্ণ করেছেন, আর নিজের পুত্রকে চিনতেও পারেননি। যখন মাটি খেতেন না, একদিন বলছেন, এই বাবা তুই মাটি মুখে দিচ্ছিস, আর কর আর কর না। মা আমি মাটি খাইনি। বলছে তুই খেয়েছিস, আমি দেখেছি তুই খেয়েছিস, দেখা। যখন মুখটা খুলেছে, সারা ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিলেন যশোদা। এমনি করে যখন লীলা শেষের দিকে আসলেন, যশোদা মৃত্যুর আগে প্রার্থনা করেছেন, হে প্রভু, এ জন্মে সত্যিকারের মা হতে পারিনি তোমার, আমি তোমাকে গর্ভে ধারণ করতে চাই। বলছে তথাস্তু। মা, আমি তো জীবের কোনো আশা অপূর্ণ রাখি না, সবার বাঞ্ছা পূর্ণ করি, তাই তব বাঞ্ছা পূর্ণ করতে আমি আসিব। তাই কলির শেষে আসিবেন বলে তিনি বললেন, কলিতে আসব, ঈশান কোণে যখন আসবো না মা, তখন তুমি তোমার বাসনা পূর্ণ করিও। এ কথা বলেছেন। তার মাঝখানে ব্রাহ্মণ কুলে এসেছেন শ্রী চৈতন্য, ব্রাহ্মণ কুলে এসেছিলেন না। তারপর কলির শেষে যশোবন্তের ঘরে, এই যশোবন্ত তিনি কি করতেন? তিনি বাজারে দুধ, মাখন, ছানা, ঘি বিক্রয় করতেন। ঘি আদি বিক্রয় করতেন। তাদের কি বলা হয়? গোয়াল বলা হয়। তো তাই সেই দাপর যুগেও যিনি দুধ মাখন বিক্রি করেছেন, সেই নন্দ রাজা এই যুগে যশোবন্ত হয়ে এসেছেন। তিনি এক নিষ্ঠ ঠাকুর ভক্ত, তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, বৈরাগ্য ছিলেন, বিষয় বৈরাগ্য হয়ে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলতেন। দু নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিতেন মা। হা কৃষ্ণ, হা কৃষ্ণ কোথা গোবিন্দ, দেখা দাও, দেখা দাও গোবিন্দ। সামনে কৃষ্ণ, পিছনে কৃষ্ণ, পাশে কৃষ্ণ, যথা তিনি দর্শন করতেন তথা কৃষ্ণ দর্শন করতেন। এমন ভক্তি প্রেম তিনি বেঁধে রেখেছিলেন। তাই তানাকে বৈষ্ণবেরা বলছেন, প্রকৃত বৈরাগী যদি কেউ হয় সে হলো যশবন্ত ঠাকুর। তাই যশবন্ত বৈরাগী বলে ডাকতেন। একদিন কি হয়েছে জানেন? একদিন এমা ঘুম আসছে, শেষ করে দেব। যশবন্ত যশবন্ত ঠাকুর একদিন কি করেছেন? বৈষ্ণব সেবা দেবেন। মনে মনে চিন্তা করছে যে বৈষ্ণব সেবা দেব। অন্নপূর্ণা মাকে বললেন আজ বৈষ্ণব সেবা দিতে হবে। তাহলে আমাদের যে দারিদ্রতা আমরা কি করে সম্ভব করব? বলছে না যে ঘি তৈরি করা আছে না, ওই ঘিটা দাও, আমি ঘিটা বিক্রয় করে কিছু অর্থ নিয়ে তাই নিয়ে কিছু ঠাকুরের জন্য ভোগ নিয়ে আসি, বৈষ্ণব সেবা হয়ে যাবে। বলছে ঠিক আছে। ঘি নিয়ে যাত্রা করলেন। ঘি নিয়ে যাত্রা করছেন মা। ও মা এদিকে শোনো, হরি বল। ঘুমাইও না, ঘুমাইলে আমার কথা হবে না। তাই ঘি নিয়ে যাত্রা করছেন। আমরা ঠাকুরকে ভালোবাসি। যশবন্ত ঠাকুর কি করেছিলেন? ওই ঘি নিয়ে বাজারে গিয়েছেন। একজন বিপ্র এসেছেন, দ্বিজ মানে ব্রাহ্মণ। একজন ব্রাহ্মণ এসে বলেছেন, হে বৈরাগী, তোমার ঘির দাম কত? ঘির দাম কত? তিনি দাম বলে দিয়েছেন। বলছে ঠিক আছে, ঘির ভাতটা দাও, আমি ঘিটা রেখে আমি এসে পয়সা দিচ্ছি। ব্রাহ্মণ কিন্তু ঘির ভাতটা নিয়ে, ভাড় মানে জানি তো কলসি, সেই ঘির কলসি ভরা এক কলসি ঘি নিয়ে বাড়িতে চলে গেলেন। বলছে তুমি এখানে অপেক্ষা করো, আমি পয়সা নিয়ে আসবো। ওই যে ব্রাহ্মণ চলে গেলেন, আর ফিরে এলেন না। দেখতে দেখতে বেলা গড়িয়ে আসছে, সন্ধ্যা আগত হয়ে গেছে। সন্ধ্যা মুহূর্তে নিরুপায় বলছে আমি তো ঘরে বৈষ্ণব সেবা দেব, আমার গোবিন্দের সেবা দেব কি দিয়ে? ওই ব্রাহ্মণ তো আমাকে ঠকিয়ে গেছে। এক ভাঁড় ঘি নিয়ে আমাকে পয়সা না দিয়ে চলে গেছে। নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে যশবন্ত নিজের ঘরে গেলে খুঁটি হেলান দিয়ে তিনি বসে পড়লেন। মাথায় হাত দিয়ে চিন্তা করছেন আর দু নয়নের জল ছেড়ে দিচ্ছেন। দু নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, হা গোবিন্দ, হে মাধব, তোমার একই লীলা, আজ তব সেবায় বঞ্চিত হলাম। বড় আশা নিয়ে এই ঘি বিক্রয় করতে গিয়েছিলাম বাজারে, খালি হাতে ফিরিয়ে দিলে গোবিন্দ, কি দিয়ে পূজা করব? হে বাসুদেব, কোথায় তুমি?
বলো, আমি আজ কি করি? মনে মনে চিন্তা করছেন আর কান্না করছেন। অন্যদিকে অন্নপূর্ণা মাতা এসে বলছেন, ওগো স্বামী দেবতা, ওগো স্বামী দেবতা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমার মনে হয় তুমি কোনো গভীর চিন্তায় ডুবে চিন্তামগ্ন হয়ে যাচ্ছ। কই, আজ গৃহে এসে আমার সঙ্গে তো আলাপ করনি। প্রত্যেক দিন তুমি গৃহে ঢোকার আগেই গোবিন্দের নাম জোরে জোরে উচ্চারণ করো। কই, আজ আজ তো করলে না, আমি তো জানতেই পারলাম না। ওগো স্বামী দেবতা, কি হয়েছে তোমার? বৃত্তান্ত খুলে বললেন সহধর্মিণীর কাছে। মাতা অন্নপূর্ণা বলেছেন, এইটুকুর জন্য চিন্তা করছো? তুমি তো বিক্রি করে দিয়েছ। যে ক্রয় করেছেন সে পয়সা দেয়নি। হয়তো নারায়ণ এসেছেন, হয়তো গোবিন্দ এসেই তিনি পরীক্ষা নিজে নিয়েছেন আমাদের। গোবিন্দ হয়তো সেই ঘি তিনি বিপ্র বেশে, সেই দ্বিজ বেশে ঘি নিয়ে গেছেন। ও বলে দুঃখ পেতে নাই, সবই তো গোবিন্দের ইচ্ছা, সবই তো কৃষ্ণের ইচ্ছা। তার মায়া কে বুঝতে পারে? তাই আমরা দুঃখিত হব না। যা আছে তাই দিয়ে আমরা বৈষ্ণব সেবা করব। বলছে তাই চলো, আজ দুজনে গিয়ে বৈষ্ণব সেবা করতে বলছে। বৈষ্ণব সেবা করছেন কি করে? দু নয়নের জল ঝরিয়ে বৈষ্ণব গণের পদদয়ে ধৌত করে দিচ্ছেন। বলছে, আহারে আহারে যশবন্ত, আমরা যদি কিঞ্চিত তোমার মতো হতে পারতাম, তোমার মতো ত্যাগী ভক্ত, সমর্পিত ভক্ত, যে একজন ভক্তর চরণ ধুয়ে দিতে পারে এই নয়নের জলে, সে গোবিন্দকে কতবার নয়নের জলে স্নান করাতে পারে? বলো হরি বল। হরি বল। তেমনি যশবন্তের গুরুদেব ছিলেন রামকান্ত, রামকান্ত ঠাকুর। রামকান্ত ঠাকুর তানার বাড়ি ছিলেন কোথায়? মুগডোবা। মুগডোবা বাড়িতে অর্থাৎ গ্রামে ছিলেন রামকান্তের বাড়ি। কেমন ছিলেন তিনি? সদা ছিল সে সাধুর, উত্তর নয়ন শিব নেত্র যেন আরাপ লক্ষণ। সদা ছিল সে সাধুর উত্তর নয়ন, সাধুর লক্ষণ ছিল। শিব নেত্র যেন তিনি আরোপে আছেন, আরোপ অর্থাৎ ধ্যান মগ্ন করে আছেন। যেমন শিব অর্ধ চক্ষু মুদিত অবস্থায় শ্রীহরির ধ্যান করেন, তেমনি অর্ধ চক্ষু মুদিত করে শিবের ন্যায় আরোপের ঘরে তিনি চলে যেতেন, ধ্যান করতেন, গোবিন্দের আরাধনা করতেন। যদি কোনো পুত্রবতী সতী নারী পেত, মা বলিয়া দুগ্ধ পান তাহার করিত। যদি কোনো পুত্রবতী সতী নারী পেত, তাহলে কি করত? মা বলে তার স্তন পান করিতেন তিনি। সে নারীর গর্ভে যদি হইত সন্তান,
জানেন, এই রামকান্ত যদি কোনো মায়ের স্তন পান করেছেন, আর যদি তার কোনো সন্তান হতো না, তো সেই মায়ের ভাগ্য খুলে যেত, সেই গৃহে সন্তান হতো। তাই যশোমন্ত এমন মানুষটাকে নিজের গুরু রূপে গ্রহণ করেছেন। তানার যদি আশীর্বাদে, তানার করুণায়, তানার স্তনপানে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসতেন, সে নারীর গর্ভে যদি হইতো সন্তান, ধন ধান্যে সুখী তারা সবে ভাগ্যবান। একদিন প্রাতকালে যশোমন্ত্রী গৃহিণী পূর্বভাব অঙ্গিতে জাগিল মনে, কৃষ্ণ 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 বলে মাতা অন্নপূর্ণা আকুর্তি কাকুর্তি বলে ডাকছেন। প্রাতকালে কৃষ্ণ নাম লইতে লইতে ব্রজ ভাবে আসি তার জাগিল মনেতে। অন্নপূর্ণা কখনো যশোদার মতো বলছেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ আয় বাবারে, তুই আয় আমার কাছে, আমার স্তন পান কর, আমার মাতৃ ইচ্ছা পূর্ণ কর, মাতৃ ইচ্ছা পূর্ণ কর। কখনো কখনো তো সে আরো কি করতেন, কখনো তিনি বিশ্বরূপকে ডাকতেন, হে বিশ্বরূপ কোথায় আছো? মায়ের ডাকে সাড়া দিতে তুমি আসো। কখনো তো সচী মাতা, কখনো দেবকী, কখনো যশোদা, কখনো মা অন্নপূর্ণা রূপে তিনি ডাক দিলেন। একদিন কি হয়েছেন, আজ আজ কি হয়েছে, এই যে যশোমন্ত ঠাকুর অন্নপূর্ণা মা পূর্বের থেকে আরাধনা করেছিলেন ঠাকুরকে পাবার জন্য। যার তার ঘরে আমি বলেছি ভগবান আসেন না, অনেক কঠোর সাধনা থাকলে পরে, শ্রীহরি কৃপা হলে তবেই সেই ঘরে ঠাকুর আসেন। তাই আজ কি হয়েছে জানেন, নির্যাতিত নিষ্পেষিত এই দলিত মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। হিংসা নিন্দা প্রতিবেশী এসে ঘিরে রেখেছিলেন এই নিচু কুলকে। ইচ্ছে মতো তারা ভ্রমণ করতে পারতেন না, স্কুল কলেজে যেতে পারতেন না, কোনো পুজো পার্বণ করতে পারতেন না, কোনো আনুষ্ঠানিক হলে পরে কোনো অনুষ্ঠানে যেতে পারতেন না। যদি যেত না, তাদের জিভ কেটে দেওয়া হতো। মায়েদের আজ তো আমরা সুন্দর সুন্দর শাড়ি পরছি, পা দেখা যাচ্ছে না, কিন্তু মায়েদের হাঁটু পর্যন্ত কাপড় পরতে হতো, হাঁটু পর্যন্ত কাপড় পরতে হতো। এই উচ্চ বর্ণের মানুষগুলো কি সব নির্যাতনা করেছেন। আজকে মায়েরা কত সুন্দর সুন্দর পোশাক পরে,
গায়ে কত 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 রকমের পোশাক ধারণ করে, এক শাড়ি ব্যতীত অন্য কিছু পরার অধিকার ছিল না, তবু হাঁটু পর্যন্ত। আর আর তো আর গলায় এক হাড়ি বাঁধতে হতো, একটা ভাঁড় বেঁধে নিতে হতো, যদি থুতু ফেলতে হতো ওই ভাঁড়ের ভিতরে, রাস্তায় যেন না পড়ে, কারণ উচ্চ বর্ণের মানুষেরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, ওখান থেকে যাওয়ার তোমার অধিকার নেই। আর পিছনে পিছনে ওমা পিছনে একটা ঝাঁটা বেঁধে দিত, তুমি যেখান থেকে হাঁটবে ঝাড়ু দিতে দিতে যাবে, ঝাড় দিতে দিতে যাবে, এমন অত্যাচার করছেন। বাসুদেবকে পূজা করতেন রামকান্ত, বলছেন বাসুদেব বাসুদেব বাসুদেব, এবার আসো, এবার আসার সময় হয়েছে, তুমি আসো ধরাধামে। আর কতকাল এই নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলো পিষে মরবে, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি কি দেখতে পাও না বাসুদেব? আসো। আজ বাসুদেব দুহাত উঁচু করে আজ ঠাকুরকে বলছে, এসো এসো জগতের শ্রী হরি, এসো হে শ্রী হরি। হরি বল হরি বল। আমারও প্রাণের দেবতা, করি চরণ বন্দন, যশবন্ত নন্দন, ঘুচাবে সে ব্যাকুলতা, আমারও প্রাণের দেবতা, এসো হে ক্ষমা করতালি হরি বল। শ্রী সবাই মিলে ডাকো এই দুর্দিনের সময় যেন জগৎ পিতা আমাদের মাঝে আসে। হরি বল। প্রেম জলয়াদি নাহি মোর নয়নে, কি দিয়া পুজিব তব শ্রীচরণে, প্রেম জলয়াদি নাহি মোর নয়নে, কি দিয়া পুজিব তব শ্রীচরণে, তুমি এসো কৃপা করি দীনবন্ধু হরি, ঘুচাও এসে ব্যাকুলতা,
আমারও প্রাণের দেবতা এসো হে হরি বল। বাউ তুলে হরি বল দাও না মা, শীত ভেঙে যাবে। হরি বল। এই ভাঙা মন্দিরে অন্ধকার তোমার প্রেমের আলো জালো হে দয়াময় এই ভাঙা মন্দিরে অন্ধকারময় তোমার প্রেমের আলো জালো হে দয়াময় তুমি আমায় যদি ভালোবাসো এসো 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 হে জগৎ পিতা আমারও প্রাণের দেবতা এসো হে হরি বল। তোমায় দিতে কিছু নাহি আমার সকলি দিয়েছি চরণে তোমার তোমায় না দিতে কিছু নাহি আমার সকলি দিয়েছি চরণে তোমার আমি কোথায় কি পাবো কি দিয়ে ডাকিব চরণে নোয়াই মাথা আমারও প্রাণের দেবতা এসো হে যেদিকে তাকাই তব নীলা খেলা কবে যেন মন ডুবে যায় বেলা যেদিকে তাকাই হরি হরি তব নীলা খেলা কবে জানো ডুবে যায় বেলা এদিন বিনোদের মিনতি ওহে জগৎ
সেদিন বিনোদের মিনতি ওহে জগৎপতি হরি নামে থাকে হৃদয় গাথা আমারও প্রাণের দেবতা এসো হে শ্রী হরি আমারও প্রাণের দেবতা করি চরণ বন্দন যশবন্ত নন্দন ঘুচাবে সে ব্যাকুলতা আমারও প্রাণের দেবতা এসো হে শ্রী হরি আমারও প্রাণের দেবতা আমারও 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 প্রাণের দেব হরি বল। হরি বল। ওমা বাগু এমনি করে কত না আর্তনাদ করেছিলেন, কত মুনি ঋষি গণ প্রার্থনা করেছিলেন, কত নিষ্পেষিত নির্যাতিত মানুষগুলো ত্রাহি ত্রাহি করে ভগবানকে ডেকেছেন, হে ভগবান তুমি কি শুনতে পাও না? তুমি কি শুনতে পাও না? এবার তো নেমে আসো। তুমি বৈশ্য কুলে এসে বৈশ্য জাতিকে বাঁচালে, ক্ষত্রিয় জাতি তাদেরকে বাঁচালেন, ক্ষত্রিয় কুলে এসে ব্রাহ্মণদের রক্ষা করলেন। কিন্তু আমরা পতিত জাতি কি অপরাধ করেছি? তাই কঠোর থেকে কঠোর সাধনা করলেন রামকান্ত, সাধনা করলেন, বাসুদেবের পূজা করতেন। একদিন এই নির্দয়ী উচ্চ বর্ণের মানুষরা কি করেছেন বলছেন, নিচু কুলে হয়ে বাসুদেবের পূজা তুমি করতে পারো না রামকান্ত, বাসুদেবকে দাও, বাসুদেবকে তুলে দাও, আমার কাছে দাও, আমাদের কাছে। একমাত্র আমরাই বাসুদেবের পূজা করব। তোমরা যেহেতু নিচু কুলের মানুষ, বাসুদেবকে রাখা তোমাদের অপরাধ। বাসুকে ছিনিয়ে নিলেন। বাসুকে যখন ছিনিয়ে নিলেন, বাসুদেব বাসুদেব বাসুরি ছেড়ে যাস নে বাসু, আমায় ছেড়ে যাস নে, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। রামকান্ত আর্তনাদ করতে লাগলেন, হে বাসু, বাসুরি, হে বাসু, বল বাসু, আমি তোকে ছাড়া কি করে বাঁচবো? ও বাসু, ওরে আমি তো তোকে খাওয়ালে আমি নিজে খাই, আমি স্নান করলে তোকেও নিয়ে যাই স্নান করতে, তুই ঘুমাইলে তারপরে আমি ঘুমাই। ওরে বাসু, বাসুরে তুই চলে গেলি, তুই ফাঁকি দিলি আজ আমায়,
না বাসু, এমনি করে তুই আমায় ফাঁকি দিতে পারিস না। রামকান্ত উচ্চেশ্বরে কাঁদতে আরম্ভ করলো। কেউ তার ডাকে সাড়া দিলেন না। ওই নির্দয় উচ্চ বর্ণের মানুষেরা কি করেছেন জানেন? ওই ব্রাহ্মণ মানুষেরা তৎকালীন সময় এই ব্রাহ্মণরা নিজেকে ভগবান বলে মনে করতেন। আজ রামকান্তকে কাঁদিয়ে রামকান্তর মানিককে ছিনিয়ে নিয়ে তারা চলে গেছে। বাসু 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 বাসুকে ডাকতে ডাকতে অন্ধের মতো হয়ে গেছেন রামকান্ত। জানেন, একটা ঘটনা এরকম হয়ে গেছে। একদিন স্নান করাতে নিয়ে গেছেন বাসুদেবকে। স্নান করাতে নিয়ে গেছে। আচ্ছা, যশবন্ত কই? ঠাকুর, অন্নপূর্ণা মা, এসো, তোমরা আসো। স্নান করাতে নিয়ে গেছেন ওই উচ্চ বর্ণের লোকেরা। স্নান করতে গিয়ে জলের ভিতরে পড়ে গেছে। বাসুদেব বাসুকে আর খুঁজে পাচ্ছেন না। বাসুদেবকে আর জলের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসুকে খুঁজতেছেন, সকলে মিলে তাকে পেতে চাইছে। একটু ভক্তদের প্রণাম করো। কিন্তু জলের ভিতরে পাওয়া যাচ্ছে না। জলের উথল ফাতল করে সবাই জলের চারিদিকটা খুঁজে দেখছেন, বাসু কোথায়ও নেই। একজন ডেকে বলছেন, না না, এইভাবে কাজ হবে না। যার বাসু তাকে গিয়ে নিয়ে আসো, রামকান্তকে নিয়ে আসো। যখন রামকান্তকে নিয়ে এলেন, রামকান্ত জলে নামতেই তিনি তুললেন। বাসু তার হাতে এলেন। আজ বাসুকে পেয়ে রামকান্ত বুকে জোড়ে বলছেন, বাসু, হরি বল। হে বাসু, বাসু, তুমি জানো বাসু, আমি 2 দিন ধরে কিছু মুখে দেইনি। আমি কোনো খাবার খাইনি। আজ পর্যন্ত এমন হয়েছে বাসু, তোমাকে না দিয়ে আমি কিছু সেবা পেতে পারি, তাই আমিও কিছু নিইনি। বাসুদেব, জলের ভিতরে তোমার অনেক কষ্ট হয়েছে। এই উচ্চ বর্ণের মানুষরা তোমাকে অনেক নির্যাতন করেছে, তাই না? চলো, আজ তোমাকে আমি নিয়ে যাব। এই বলে যখন বক্ষে ধারণ করে কুলে উঠে এলেন ওই ব্রাহ্মণ সমাজেরা, তারা ছাড়লেন না, তখনও বাসুদেবকে ছিনিয়ে নিয়ে গেলেন। বলছে, বাসুদেবকে তুমি নিতেই পারো না। আজ থেকে আমরা মন্দিরে বসাবো বাসুকে, আমরাই পূজা করব। ঠিক এই ব্রাহ্মণরা কি করলেন? মন্দিরে তো বসালেন, পূজাও করলেন। কিন্তু পূজা করার সময় হঠাৎ দেখতে পায় পূজারী, দেখতেন যে বাসুদেব পিছন দিকে ঘুরে গেছে। বাসুদেব পিছনে ঘুরে গেছে, তার পেছনটা সামনে। আর সকল ব্রাহ্মণরা এক জায়গায় এসে বলছেন, সব ব্রাহ্মণরা বলছেন, এই বাসু কি করে ঘুরে গেল রে?
দেখতো কোনো চুম্বক টুম্বক আছে নাকি, কোনো ম্যাগনেট টাইপের কিছু আছে বোধহয়। খুঁজে দেখছে কোথায় কিছু নাই। ঠিক আছে, তবে ওকে ঘুরিয়ে দে। আদেশ করলেন একজন আর একজন কি ব্রাহ্মণেরা, ঘুরিয়ে দে। এতটুকু বাসু ঘুরাতে পারছেন না, একজনে পারলেন না, দুইজন সকলে মিশে চেষ্টা করেও পারছেন না, বাসুদেবকে ফিরাতেই পারলেন না। ব্রাহ্মণ ডেকে ডেকে বলছেন, এই একজন গিয়ে দেখতো ওর পিছনে, দেওয়ালের পিছনে কিছু রাখা আছে নাকি। পিছনে গিয়ে দেখতে পাই সেখানে কিছু না, বেটা রামকান্ত বসে বসে কাঁদছে, ঢুকরি ঢুকরি কাঁদছে, বাসু 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 বলে কাঁদছেন। তখন তখন ব্রাহ্মণ তারা করে গিয়ে বলছেন, এই বেটা রামকান্ত, তুই এখানে কি করছিস? সব ব্রাহ্মণরা এসে তাকে ধরে বলছে, তোর জন্য বাসু ঘুরে গিয়েছে। মারলেন, অনেক মারলেন, পা দিয়ে, হাত দিয়ে, লাঠি দিয়ে, যে যতটা পারলেন তত অত্যাচার করলেন রামকান্তের উপর। রামকান্তের উপরে অন্যায় অত্যাচার এইভাবে করলেন, তিনি অত্যাচারের আঘাত পেয়েও বাসু 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 বলে ডাকতে লাগলেন। বলছে, এই তোর জন্যই বাসু এই পেছন দিকে, মন্দিরের পেছন দিকে ফিরে গেছে, তুই বাসুকে সিধা করে দিবি, সোজা করে দিবি, সামনের দিক মুখ করে দিবি। এই কথা যখন না বলেছে, তখন রামকান্ত ভেতরে গিয়ে যখন বাসুকে স্পর্শ করেছে, বাসু অটোমেটিক ঘুরে গিয়েছে। বলো বাসুদেব ভগবান কি জয় হো। বলো হরিচাঁদ ভগবান কি জয় হো। তাই এমনি করে ব্রাহ্মণেরা কি বলেছেন, এই বেটা রামকান্ত, যা, আজ থেকে বাসুকে পূজা করার অনুমতি তোকে দিলাম, নিয়ে যা বাসুদেবকে। মনের আনন্দে বাসুকে বক্ষে জড়িয়ে ধরে রওনা দিচ্ছেন ভক্তের বাড়িতে। আসলেন যশোবন্তের বাড়ি, এসে দেখছেন মা উঠোন কুড়োচ্ছে, প্রাতকালে কৃষ্ণ নাম করছেন। রামকান্ত এনে বলছেন, অন্নপূর্ণা মারে, আমাদের সময় এসেছে, এবার আমাদের সুখের দিন ফিরে আসছে। বাসুদেব আজ প্রসন্ন দেখছিস, বাসু হাসছে, তার মানে বাসু আসবে আর অল্প দিন। এমা, আর অল্প দিনের ভিতরে আসবে। ওমা, জানিস তোর গর্ভেই বাসুদেব আসবে। হরি নে বল, হরি নে বল। মা, বাসুকে কোলে কর। বাসুকে কোলে নিলে, বাসুকে কোলে নিয়ে আলিঙ্গন করছেন, আলিঙ্গন করছেন বাসুকে, আর আলিঙ্গন করছেন, স্তন পান করাচ্ছেন। খাও কৃষ্ণ, খাও, কতদিন তোমাকে স্তন পান করাইনি, স্তন পান করাচ্ছে, আজ মাতৃত্ব জেগে উঠেছে গুরুদেবের আজ্ঞায়। ঠিক সেই সারা রাত আর ঘুমায়নি, সারা রাত ওই বাসু বাসু কৃষ্ণ কৃষ্ণ বিশ্বরূপ এই চিন্তন করতে করতে মাতা কখন ঘুমিয়ে পড়েছে। পাশে ছিলেন স্বামী দেবতা যশোবন্ত ঠাকুর। যশোবন্ত ঠাকুর
যখন রামকান্ত এসে সকালে আওয়াজ দিচ্ছেন, যশোমন্ত ঠাকুর উঠে বসে পড়েছেন। হঠাৎ উঠে বসে বলছেন, অন্নপূর্ণা। অন্নপূর্ণা একটু লাফিয়ে উঠেছে, বলছে কি হয়েছে, তুমি চমকে উঠলে কেন? বলছে আমি না স্বপ্ন দেখেছ? আমিও দেখেছি, শ্রীহরি আসছে। ঠিক সেই সুরে তালে মিশিয়ে রামকান্ত বলছে, যশোবন্ত আর ভয় নেই, আর ভয় নেই যশোবন্ত, অচিরেই আমাদের মাঝে আসবেন দয়াল গুণধাম। দয়াল গুণধাম তিনি অচিরেই আমাদের ভিতরে আসবে, আর সে আর বিলম্ব করবেন না। আর সে এসে গেছেন। জানিস সে আর কোথাও নাই, তোর ঘরে এসেছে। আমি স্বপ্ন দেখেছি, আর স্বপ্ন দেখে ঘুম ভেঙে আমি ছুটতে হাঁপাতে এসে চলে এসেছি। বলছে স্বামী, স্বামী। যখন গুরুদেব এই কথা বলেছেন, অন্নপূর্ণা মা বলছেন, স্বামী গো, ও স্বামী, আমিও যে ভোরবেলায় স্বপ্ন দেখেছি। একটা আলো জ্যোতির্ময় হয়ে সারা ঘরটি আলোকিত করেছেন। সারা ঘর আলোকিত করে সেই রোশনির দিকে আমি তাকাতে পারছি না, আর সেই রোশনিটা ধীরে 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 আমার দেহের ভিতরে এসে লীন হয়ে গেল। বলছি না, রামকান্ত বলছি না যশোবন্ত এসেছে, ওরে তোর ঘরেই আসছে। আমার বাসু তো তোর ঘরে আসছে যশোবন্ত। এমনি করে 1 মাস 2 মাস 3 মাস অন্তঃসত্ত্বা হলেন মাতা অন্নপূর্ণা দেবী। ঠিক একদিন প্রসব বেদনা জেগেছেন, ধাইমাকে ডাকা হলো। ধাইমা ঘরের ভিতরে গেছেন, প্রসব বেদনা উঠেছেন, কাছে কেউ নেই। ধাইমা আছেন, আর অন্নপূর্ণা মাতা আছেন। আর ঠিক সেই সময় সেই ঘর ওই সাপলা ডাঙা আলোক উজ্জ্বল করে ঝলঝল করে একটা দিনের মতো প্রকাশ একটা দেখা গেল। ঘরটাকে যেন একটা আগুনের গোলায় পরিণত করেছেন। এমনি করে শ্রীহরি ঠাকুর প্রসব নিলেন, আর প্রসব নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার শ্রীমুখ দিয়ে বলছেন, আমি হরি, আমি হরি, আমি হরি। বলো হরিচাঁদ ভগবান কি জয় হো। ভূতলে চাঁদ ঠাকুরে নেমেছে, ভুবন মোহন। অন্নপূর্ণা মায়ের কোল জুড়ে জগৎ পিতা এলেন। অন্নপূর্ণা মা, আগমন, অন্নপূর্ণা মা সন্তানকে পেয়ে, জগৎ পিতাকে পেয়ে খুশিতে চোখে জল ধরতে পারছেন না। হলো চাঁদের খুশিতে অন্নপূর্ণা মা আজ কাঁদছে। যশোবন্ত ঠাকুর হাত জোরে বলছে, ঠাকুর, ঠাকুর গেলে শ্রীধাম কত কষ্ট দিয়েছো, কত কষ্ট দিয়েছো, কত কষ্ট করেছো, এই পতিত জাতি উদ্ধার করো। চাঁদ নেমেছে, ঠাকুর এসেছে, আর ঠাকুর আসায় সবাই আনন্দে মেতে উঠেছে, তাই গাইছেন, হলো চাঁদের আগমন, হলো চাঁদের আগমন, হলো চাঁদের আগমন, বলো হরিচাঁদ ভগবান কি। গেলে শ্রীধামরা কান্দি পাবি দর্শন,
ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহন, ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহন। ঠাকুরের জন্ম হয়েছে। ওমা বাবারা, কেউ কিছু দিতে চাইলে উপহার দেবে কিছু, ছিল না। সত্যতে দাদা পর গেল, মিষ্টি মিঠাই চকলেট যে যা পারো। পুরীতে পূর্ণ শশী বাকি ছিল, সত্যতে দাদা পর গেল, পুরীতে পূর্ণ শশী বাকি ছিল। এবার জীবের ভাগ্যোদয় ফল পূর্ণ সাধুদয়, এবার জীবের ভাগ্যোদয় ফল পূর্ণ চাঁদুদয়। জীবের চিত্ততম সন্ধ করিতে মোচন, হল চাঁদের আগমন, হরি চাঁদের আগমন, হল চাঁদের আগমন, হরি চাঁদের আগমন। গেলে শ্রীধামরা কান্দি পাবি দর্শন, ভূতলে কান্দি পাবি দর্শন, ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহন। ভক্ত চকর যারা হরিচাঁদের সুধা পানে মাতয়ারা, ভক্ত চকর যারা হরিচাঁদের সুধা পানে মাতয়ারা, হয়ে ভক্তের বিহ্বল হরি নামেতে পাগল, হয়ে ভাবেতে বিভল হরি নামেতে পাগল। প্রেমে তনু ডগমগ ঝড়ে দু নয়ন, হরি চাঁদের আগমন, হরি চাঁদের আগমন, হলো চাঁদের আগমন, হরি চাঁদের আগমন। গেলে শ্রীধামরা কান্দি পাবি দর্শন, ভূতলে 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 চাঁদ নেমেছে মদন মোহন, ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহন। পূর্ববঙ্গ বাকি ছিল, পোড়াইতে ভক্তের বাঞ্ছা পূর্ণ এলো। পূর্ববঙ্গ বাকি ছিল, পোড়াইতে ভক্তের বাঞ্ছা পূর্ণ এলো। সঙ্গে লয়ে ভক্তগণ প্রেম রসে মগন, সঙ্গে লয়ে ভক্তগণ প্রেম রসে মগন, সঙ্গে ভগলে ভক্তগণ প্রেম রসে মগন। জগতে প্রেম সুধা করিল বরণ,
হলো চাঁদের আগমন, হরি চাঁদের আগমন, হরি বল। চাঁদের আগমন, হরি চাঁদের আগমন। গেলে শ্রীধামরা কান্দি পাবি দর্শন। ভূতলে 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 চাঁদ নেমেছে ভুবন মোহন, ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহন। হরি বল। লেগে হরি চাঁদের কিরণ, মাতল তারক মহানন্দ গোলক হীরাম। লেগে হরি চাঁদের কিরণ, মাতল তারক মহানন্দ গোলক হীরাম। হয়ে মত্ত মাতাল মাতাল আকাশ পাতাল। হরি বল। হয়ে মত্ত মাতাল মাতাল আকাশ পাতাল। এবার দুঃখিতা বিচারিতে ঘোরায় তাবিজন। হরি হয়ে বল। চাঁদের আগমন, হরি চাঁদের আগমন, হরি চাঁদের আগমন, হরি চাঁদের আগমন। ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহন। আর ভূতলে ভূতলে চাঁদ নেমেছে মদন হরি মোহন, বল। ভূতলে চাঁদ নেমেছে মদন মোহন। তারক চন্দ্র বলছে কাঁদি, উদয় হলো রে চাঁদ ওড়া কান্দি। তারক চন্দ্র বলছে কাঁদি, উদয় হলো রে চাঁদ ওড়া কান্দি। দয়াল মহানন্দ কয় সে চাঁদ দেখবি কে কে আয়। দয়াল মহানন্দ কয় সে চাঁদ দেখবি কে রে আয়। অশ্বিনী দেখলি না চাঁদ ভাবিয়া নয়ন, অশ্বিনী দেখলি না চাঁদ ভরিয়া নয়ন। হলো চাঁদের আগমন, হরি চাঁদের আগমন, হলো হরি চাঁদের আগমন, হরি চাঁদের আগমন। ভূতলে ভূতলে চাঁদ নেমেছে মদন মোহন, আর ভূতলে চাঁদ নেমেছে মদন মোহন। হলো চাঁদের আগমন, হরি চাঁদের আগমন, হরি চাঁদের আগমন, হরি চাঁদের আগমন। গেলে শ্রীধামরা কান্দে পাবি দর্শন, গেলে শ্রীধামরা কান্দি পাবি দর্শন। ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহন, ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহন, ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহন। হরি বল। আমার এই আসরে আজ যশবন্ত ঠাকুর যে হয়েছে না,